মধ্যে এমন একটি গাছ আছে, সেই গাছটি হলো খেজুর গাছ। তোমাদের যাদের বাড়িতে এই খেজুর গাছটা আছে, তোমরা যারা বাড়ির মধ্যে খেজুর গাছ লাগাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়ির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বারাকা দান করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা কি করব? প্রত্যেকের বাড়িতে একটা করে হলেও খেজুর গাছ আমরা প্রত্যেকের বাড়িতে লাগাবো ইনশাআল্লাহ। পারবো তো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনিবের কাছ থেকে, যেই মালিকের সান্নিধ্যে তিনি ছিলেন, ওই মালিকের কাছ থেকে যখন রাহমাতুল লিল আলামিনের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন সালমান ফারসিকে বললেন, তোমাকে আমি মুক্তি দিব একটা শর্তে। বলে কি শর্তে? বলে তোমাকে আমি 301টি অথবা 201টি আমি খেজুরের চারা দিলাম, এই খেজুরের চারা বীজগুলো তুমি রোপণ করবা। রোপণ করার সঙ্গে সঙ্গে এই খেজুরের চারার মধ্যে যখন খেজুর হবে, খেজুরগুলো পাকবে, এরপরে তুমি এই বাগান থেকে আমার কাছ থেকে তুমি ছুটে পাইবা। প্রিয় ভাইরা, আমার আশ্চর্যের বিষয় হলো, সালমান ফারসিকে বললেন, এই যে যতগুলো চারা আমি তোমাকে বীজ যতগুলো দিলাম, একটা বীজ যদি এখান থেকে মারা যায়, তাহলে আমি আর গোলাম থেকে তোমাকে মুক্তি দিলাম না, তোমাকে আমি আলাদা করলাম না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই কাফেরের বাড়িতে ছিলাম, ওই কাফের তো আমাকে এই শর্ত দিয়েছে। সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে এসে বললেন, তোমরা সকলে মিলে এই বীজগুলো তোমরা লাগাইবা। শর্ত হলো পিছন দিকে তোমরা কেউ তাকাইতে পারবা না। একজন ব্যক্তিও পেছন দিকে তাকাইলেন না। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেজুরের বীজগুলো পিছন দিক থেকে সামনের দিকে লাগাতে আসে, আর পিছনের গাছগুলো বড় হতে শুরু করলেন, বড় হয়ে গেলেন, এবং সর্বশেষ যেই চারাটা তিনি রোপণ করলেন, হাদিসের মধ্যে পাওয়া যায় এটা হচ্ছে খেজুরের বারাকা, খেজুরের বরকত। সুবহানাল্লাহ, পড়েন না প্রিয় ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের বাড়িতে খেজুর গাছ রোপণ করা তৌফিক দান করুন, আমিন।